অন্যের মধ্যে ঝগড়া হইলে তারা প্রতিবেশীর আয়োজা করে। ডিভোর্স দিয়া জামুগা চাইরা আর কোনোদিনও ফিরাইতাম না। তো দিবাই না ডিভোর্স, আমি ওইটাই চাই, আমারে তুমি মুক্তি দাও। শীঘ্রই দিমু, তোমার লগে সংসার করার ইন্টারেস্ট আমার আর নাই। ওমা কি ব্যাপার, তোমরা দুজন ঝগড়াঝাটি করতেছো? আরে কইও না, দেখ তো হয়ে গেছি গা। দেখ তো তুমি না আমি হইছি, শীঘ্রই তোমারে ডিভোর্স দিমু। ওয়েট আবার কিসের, আজকেই তো ডিভোর্স। একবারও তোমরা নিজের ছেলেমেয়ের কথা ভাবছো না? না, এটার মধ্যে তারারই বা কি দোষ? আরে আমি দাঁড়াও, আমি যতটুকু জানি তোমরা দুজনে লাভ ম্যারেজ করছো, তাহলে বিয়ের আগে তোমরা যথেষ্ট সময় পাইছো একে অপরের চিনার। তা সত্ত্বেও ব্যাপারটা আজকে ডিভোর্স পর্যন্ত করাইতেছে। তোমরা কি একবারও ভাবছো তোমরা দুজনের এই ঝগড়ার মধ্যে তোমরা সেই নির্দোষ সন্তানরা কি বা হই? আমারই দোষ আছিল, প্লিজ তুমি আমারে ক্ষমা করে দাও, আমি জীবনও ঝগড়া করতাম না। না না, তোমার কোনো দোষ নাই, সব আমারই দোষ, আমারে তুমি ক্ষমা করো। আর আমার বাড়ির ঝগড়া লাগলে লে আমার পাড়ার আন্টি। এত টাকা তুমি কই খরচ করো? হ্যাঁ, আমার ফার্স্ট মনে আছে 1 সপ্তাহ আগে আমি তোমার পুরো 10 টাকা দিছিলাম। টেহা দি তো আমি আমার বাপের বাড়ি ফাড়াই, বুঝছো না? হয় মনে লাগতাছে। কি তা কইছো তুমি? ঠিক কইছি। লতিকার বাপ দাদার বাপ লতিকা, আপনারা দুইজন ঝগড়া করতেছেন কি লিগা? আরে আর কিটা কইতাম। দেখেন এভাবে ঝগড়া করাটা কিন্তু একদমই ঠিক না। আপনারা দুজনে শান্ত হইয়া বইয়া ডিভোর্সের ডিসিশনটা লন। এদিকে তোমার বাড়ির রাস্তাটা যাইতে পারবা নি? না আগে দিতাম। না না যাইতে পারুম, জায়গা বাড়ির কাজ আছে। দেখো আমি আবারও কইতাছি, পুরা হিসাব কইরা খরচ করো। এই টেহার মধ্যে আবার হিসাব, মনটা যে কিটা করতাছে আমার। লতিকার মা দিদি হাতের সামনে সত্যি দিদি একটু বাড়ি দাও।